নমস্কার বন্ধুরা, তাপসী কুড়ে ঘরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে থেকে রেসিপি শুরু করছি আর মাছের ঝাল হবে পেঁয়াজ পাতা দিয়ে। এই দেখো আমি এখানে পেঁয়াজ পাতা কেটে রেখেছি, পেঁয়াজ শাক, আর এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো একসাথে একটা পেস্ট বানিয়ে নেবো। আর এখানে মাছগুলো ভেজে রেখেছি লাল লাল করে। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি একসঙ্গে দিয়ে দিলাম, আর রসুন কুচানো। দেখো পুরোটা এরকম সুন্দর করে ভেজে নেবো। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। পেঁয়াজটাকে ভাজা হচ্ছে, দেখো পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে এখন দিয়ে দেবো 1 চামচ লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 1 চামচ লবণ দিয়ে দিলাম। কি ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা শীতকালে এটা খেতে খুব ভালো লাগে। আর মাছের ঝাল পেঁয়াজ পাতা দিয়ে, এটা লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজটাকে একদম নরম হয়ে গেছে। এরকম সুন্দর করে পেঁয়াজটাকে কষে নেবো। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হতে যায় আমি ততক্ষণে এই পেস্টটার ভিতরে একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম। একটু সুন্দর করে দেখো ভিজিয়ে নিয়েছি, দেখো পুরো একদম সব একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, হয়ে গেছে। দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে। পেঁয়াজটা খুব বেশি ভাজিনি, একটু লালচে ভাজ এসছে। আর সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মানে এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা এখানে এখন ওটা দিয়ে দেবো। এখানে সব 1 চামচ পড়ে গেছে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটা দেখো মিক্স করে নেবো। এই দেখো এটা মিক্স করে নিলাম। আর এখানে আমি দেখো ধুয়ে রেখেছি পেঁয়াজ পাতা আর পেঁয়াজ একসঙ্গেই আছে এখানেও দেখছো। এটা ভালো করে এরকম চিপে জল ঝরিয়ে নেব। এবার এই যে মশলাটা করে নিয়েছি এখানে আমি দিয়ে দেবো। এই পেঁয়াজের শাকটা দিয়ে খুব ভালো হয় আর মাছের ঝাল পেঁয়াজ পাতা দিয়ে। আমি পুরো জলটাকে এখানে ঝরিয়ে নিয়েছি। এবার দেখো এই মশলাটা পেঁয়াজ পাতার ভিতরে সুন্দর করে এরকম ভাজা একদম ভেজে নেব। এই দেখো সাইড দিয়ে সব তেল ছাড়তে শুরু হয়েছে। এখানে আমি এখন একটু জল দিইনি, পেঁয়াজের যে জলটা সেটাই বেরিয়ে আসবে। এখন এখানে একটু কলা দিয়ে চাপা দিয়ে দেবো। 5 মিনিট ঢাকা থাকবে এটা। আর যেসব দাদারা দিদিরা আমার ভিডিও দেখছো তাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে বলবো
যেমন ফাস্টফুডে, তাপসী ফাস্টফুডে তোমরা আমার পাশে ছিলে, আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছিলে। সব থেকে কষ্ট কোথায় তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তাপসী ফাস্টফুডে আমার মেসেজ এসেছিলো, কিন্তু আমার ভুলের জন্য আমি ঠিক টাইমে ওটা দেখতে পাইনি বলে ওটা আমি ফার্স্ট একটা গিফটের মেসেজ এসেছিলো ওটাও পাইনি। আর কিছু একটা ভুলের কারণে যার জন্য মনে হয় আমার তাপসী ফাস্টফুড চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। আমি বুঝতে পারিনি ওটা কী কারণে বন্ধ হয়ে গেছে। আর তোমাদের অনুরোধ করব, আমার সঙ্গে যেমন ছিলে আগে তেমন আমার পাশে থেকো তাপসী কুঁড়ে ঘরে। আর সবাই এইভাবে ভালোবেসো। আমিও তোমাদের অনেক অনেক আমার তরফ থেকে খুব খুশি যে তোমরা আবার আমার পাশে আছো। পুরনো বন্ধু, নতুন বন্ধু, সবাইকে বলছি, অনুরোধ করছি, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। এই দেখো 5 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি, চাপাটা খুলে দিলাম। তারপর কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো, পুরো এটা পেঁয়াজ পাতাটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি হালকা একটু জল দিয়ে দেবো। এটা আর মাছের ঝালের জন্য এই জলটুকুনি একদম ঠিকঠাক। দেখো রেডি হয়ে গেছে। এবার যে মাছগুলো আছে দেখো ফুটছে, মাছগুলো আমি এখানে একটা একটা করে দিয়ে দেবো। তোমরাও বাড়িতে এভাবে পেঁয়াজ পাতা দিয়ে আর মাছের ঝাল করে বানিয়ে দেখবে, খুব ভালো হয় খেতে, খুব টেস্ট হয়। এই দেখো সুন্দর একদম মাছগুলো ডুবিয়ে ডুবিয়ে দিলাম আমি হাত দিয়ে, দেখতেই পাচ্ছ ফুটছে। আর মাছের ঝাল জন্য আমার পুরো এটা রেডি হয়ে গেছে। এখানেই রাখছি, অন্যান্য ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করব।